এটা সামনে দিলা এই প্লেট খুলে দাও। চলে আসলাম বাসায়। তো ওই যে ভাবি হচ্ছে রায়ানের জন্য অনেক বিস্কিট জুস। ওই তো ভাবির বাসা থেকে এখন চলে যাচ্ছি। এখন প্রায় 9টা 9:30 বাজে এরকমই হবে। এই যে প্রেশন তোমার প্রিয় জিনিস। দাঁড়াও দাঁড়াও একসাথে দিতেছি। দাঁড়াও আমাকে এটা দাও তো। এটা সুগন্ধি দেশি আর কি লেবু। এবার বাংলাদেশে এত সুন্দর লেবু খাইছি। 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম মাছটি তো ভালো বড়। বাচ্চা আনছো? বাচ্চা ছোটটি আনছি। এর চেয়ে বড় ছিল? হ্যাঁ। কি গো শিং মাছ কি এত বড় থাকেনি? 5.5 কেজি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই তো রেগুলার ব্লগ আর কি বাজার সদাই দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাজার করা হয়েছে, এখানে আছে টমেটো। একটু খুলবা টমেটোটা, খুললে দেখো। বেশি করে টমেটো আনাইছি কারণ টমেটো লাগে বেশি। আর হচ্ছে এটা সুগন্ধি দেশি আর কি লেবু। এবার বাংলাদেশে এত সুন্দর লেবু খাইছি, মনে চাইছিল যে নিয়ে যেতে পারতাম কিনা। ধনিয়া পাতা আর কি উস্তায় অল্প আনাইছি কারণ উস্তা ঘরে থাকলে পাইকা যায়। আজকে লেবু দিয়ে খাবো ইনশাল্লাহ। আর টুকটাক মাছ বাজার করা হয়েছে। আর আজকে যেহেতু রবিবার এই জন্য যে গরু মাংস আনাইছি। এখানে হচ্ছে 5 কেজি আর এখানে হচ্ছে 5.5 কেজি। এটা হচ্ছে আমার বাসার জন্য আর এটা হচ্ছে ভাবির। আর হচ্ছে মাছ আনছি, একটা ইলিশ মাছ আনছে রায়না বাবা। আজকে কোনটা খাইবা বলো, এটাই রান্ধি। ইলিশ মাছ না শিং মাছ কোনটা খাইবা? যেহেতু টাটকা তাজা মাছ। বলো, মাছটা তো বিশাল বড়। 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম গ্রান আছে, মানে অল্প, ওরকম গ্রান না। 1 কেজি 200 গ্রাম ইলিশ মাছ। আর যেহেতু তাজা না শিং মাছ, এটা লবণ দিয়ে মারতে শিং মাছই রান্ধি নাকি? হ্যাঁ, তাজা যেহেতু। আজকে আলু দিয়া টমেটো দিয়া ঝোল করে রান্না করি। দিল না একদম ইচ্ছাই আছে লবণ দিয়ে মারমু। দিল না, দেখু আতে লাগবো। শিং মাছটি তো ভালো বড়। বাচ্চা আনছো? বাচ্চা ছোটটি আনছি। এর চেয়ে বড় ছিল? হ্যাঁ। কি গো শিং মাছ কি এত বড় থাকেনি? ওটা হরমোন দিয়ে এটি বড় বানাইছো। ওই একটা বড় আর এগুলি ছোট ছোট। আজকে এই ফার্স্ট এই তাজা আনলাম। এর আগে আনছিলাম ফ্রোজেন, ভাল লাগে নাই। আজকে খাইয়ে দেখি কেমন আর কি। 1 কেজি আনাইছি, তো ভালো লাগলে পরে আনবো। আর যে টুকটাক এই বাজার করা হইল। আর গরুর মাংস আমার অর্ডারের জন্য আর কি। মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে আসার পর একটা অর্ডার দিছি, অবশ্য ছোট একটা অর্ডার দিছি। আবার আমার যারা গ্রাহক আছে কাস্টমার তাদের সবাইকে বলছি যে 1 সপ্তাহ না ডালবো না। ও হয়, এটা তো ডালতে হইব। 1 সপ্তাহ পরে অর্ডার নিব, শরীরেও যে ভালো লাগে না এই জন্য। তো সব বাজার সদাই করে রাখতেছি, সামনের সপ্তাহে ইনশাল্লাহ অর্ডারগুলো নিব। তো ডালতেছি।
মানে 5.5 কেজি না? অর্ডারের জন্য আছে, আবার ঘরেও একটু রান্না করলাম একদিন, পরে আবার রোজার আগে একটু আনামো। সামনে রান্না গোস পুরো রান্নাই লইছি। ভালো হয়েছে। মাংস দেখে ভালো লাগতেছে, মানে মাংস দেখে বুঝাইতেছে একদম ফ্রেশ, আর খাইতেও মজা লাগবে মাংসটা। তো এগুলো একটু গুছগাছ করে রাখি, তারপর দেখি আজকে কি রান্না করি। রায়না বাবা যেটা খাবে ওইটাই রান্না করব। তো ঠিক আছে, পরে আবার কথা হবে আপনাদের সাথে। তো এটা হচ্ছে আজকের ভিডিও, আর বাজারের ভিডিওটা ছিল আগের। তো কয়েকদিনের ভিডিও মিলিয়ে ঝিলে আজকে হচ্ছে ব্লগটি দিব। তো আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসছিল, তো গেস্টের জন্য যে কিছু আয়োজন করেছি, একটু মোরগ পোলাও করছি, একটু ডিম করছি, তারপর হচ্ছে কাবাব, তারপর হচ্ছে 2টা রূপচাঁদা মাছে ফ্রাই করছি, আর হচ্ছে গরুর মাংস রান্না করছি। তো মেহমান চলে আসছে, ওই রুমে বসে আছে। মেহমান হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, তো বাংলাদেশ রায়ানের বাবার হচ্ছে ফ্রেন্ড আর কি। তো উনি আছে মালয়েশিয়া একটা কাজে আসছে। তো রায়ানের বাবা বলছিল যে আমার এখানে দুপুরে খাবেন। তো এই যে আমি একটু আবার সাদা মাংস করছি, তো গরম বসাইছিলাম, তো সেটা একটু গরম করে দিছি, জাস্ট একটু ভিডিও করছি। আর যেহেতু একজন মেহমান আসলে তার সাথে সাথে ভিডিও করা যায় না, তো একজনই ছিল মেহমান, রায়নের বাবার একটা ফ্রেন্ড। তো খাওয়ার সময় আর ভিডিও করি নাই, জাস্ট আমি খাবার দিয়ে তারপর হচ্ছে চলে গেছি আর কি। আর হচ্ছে ডেজার্টও করছিলাম, একটু পুডিং বানাইছিলাম। তারপরে হচ্ছে এগুলা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারে ভাবির বাসায় ছিলাম আমি। তো সন্ধ্যার পরে রায়না বাবা আসছে, তো রায়না বাবা আবার একটু নাস্তা নিয়ে আসছে সবার জন্য। তো এখানে হচ্ছে শর্মা, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো বাচ্চারা কিন্তু সবাই এগুলো একটু পছন্দ করে। তুষান, আবিব তেমন একটা খায় না, তুষান পছন্দ করে, রায়ান পছন্দ করে। তো ভাইও ছিল, রায়ানের বাবা ছিল, আবার কিছু গেস্টও আসছিল, তো ওদেরকেও দিলাম। গেস্ট বলতে আপনারা হয়তো অনেকেই চিনবেন, যে আমার ভাবির বাসার পাশের বাসার আর কি, ভাবির নেবার সুমাইয়া ও আসছিল, কালাম আসছিল, তারপরে হচ্ছে ওর বোন আসছিল। তো আমরা সবাই কথাবার্তা বলতেছিলাম, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, সবাই মিলে একটু নাস্তা করলাম। তো এই তো এটা হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার রাতের ভিডিও। তো আমি শুক্র আর শনিবার হচ্ছে মানে আজকের দিন, এই 2 দিন ভাবির বাসায় যাইনি, যেহেতু 2টা দিন ভাইয়ের মানে বন্ধ। তো ভাই বাসায় থাকবে সারাদিন। তো ভাবি বলছে থাক ভাবি, আপনি তাহলে আর আইসেন না, আপনার ভাই তো আছে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ ভাই তো আছে, তাহলে আর আমি না যাই 2 দিন, কারণ ভাই থাকলে না গেলেও চলে। আর ভাই অফিস চলে গেলে আবার তুষান স্কুলে চলে যায়, পুরা বাসা খালি হয়ে যায়। ভাবির একা ভালো মানে একটু খারাপ লাগে হয়তো, তো ওই চিন্তা করে আমি আবার ওই কদিন গেছি। আর একা থাকলে আসলে কিন্তু খারাপ লাগে বেশি, অনেক কিছু মনে হয়, অনেক কথা মনে হয়। তো আমি যাই শুধু একটু ভাবিকে অন্য কথা দিয়ে বা একটু অন্য কথা বলে একটু ভুলায় রাখার চেষ্টা করি, এই আর কি। তারপরে হচ্ছে বা কোনটা করলে মানে দোয়া দুরুদের ব্যাপারেও আমরা অনেক আলোচনা করি, কোন দোয়াটা পড়লে কোনটা ফজিলত, বা কী কী দোয়া এই সময় করতে হয়, এগুলি নিয়ে আলোচনা করি, সময় কেটে যায়, ভাবিরও ভালো লাগে। তো এই তো ভাবির বাসা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এরকমই হবে, এই যে প্যাশন ফ্রুটসগুলি দেখতে এত ভাল লাগে। এই যে ওদিন রায়না বাবা অনেকগুলো আনছিল, এত খাইছি, মানে অনেক মজা লাগছে প্যাশন ফ্রুটস। চলো রায়ন, গাড়িটা আগাও, সামনে এই সিটে রেখে দাও। বাসায় যাই, গিয়ে নামাজ টামাজ পড়বো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো করছি। রায়না বাবা শর্মা আনছিল, এগুলি সবাই মিলে খাইলাম।
পেট ভরা, আর খাওয়া লাগবে না। আর হচ্ছে চলে আসলাম, ভাবিরে বলে আসলাম যে কালকা ইনশাল্লাহ আসবো না। আর পরশুদিন তো শুক্রবার, ওদিন তো ভাই সারাদিন বাসায় থাকবে, তো পরশুদিন আর থাকা লাগবে না। ভাবি বললো সমস্যা নাই, পরশুদিন আর থাকা লাগবে না। ভাবলাম তো কালকে দিনটা আছে, কালকে আবার সকালে আসবো ইনশাল্লাহ। থাকলে কি ভাবির একটু ভাল লাগে, একা একা থাকলে খারাপ লাগে। যেহেতু তুষানেও চলে যায় স্কুলে, তুষানে চলে যায় স্কুলে, পুরা বাসাটা মানে খালি হয়ে যায়, ভাই অফিস চলে যায়, ভাবি খারাপ লাগে। তো আমি আসলে একটু দুজন মিলে একটু চা খাইলাম, একটু কথা বললাম, ভাল লাগে ভাবির, এই আর কি। তো কালকে আসবো ইনশাল্লাহ। আর শুক্রবারে আর আসা লাগবো না, শুক্র শনি 2 দিনে ভাইয়ের বন্ধ আছে। তো ঠিক আছে, যাই বাসায়, পরে আপনাদের সাথে আবার কথা হবে। চলে আসলাম বাসায়। তো ওই যে ভাবি হচ্ছে রায়ানের জন্য অনেক বিস্কিট, জুস এগুলি দিয়ে দিছে। এই যে আমার পান ছিল, পান নিয়ে আসলাম, পান খাবো, ভাবি দিয়ে দিল। আর হচ্ছে যে কেক ছিল, তো এই যে ভাবি আবার কেক দিয়ে দিল রায়ানের জন্য। চলে আসলাম রাতে আর কি। আর এই তো আছে আলহামদুলিল্লাহ। সবাই জানতে চান ভাবি কেমন আছে। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছে। আস্তে আস্তে তো আল্লাহ সব কিছু সহজ করে দিবে, না হলে মানুষ বাঁচবে কীভাবে, তাই না? আস্তে আস্তে ধৈর্য ধারণার ক্ষমতা আরও বাড়াই দিবে আল্লাহ। তো ঠিক আছে, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, মাত্র আসলাম, পরে আপনাদের সাথে আবার কথা হবে।